সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। উপস্থিত মুরব্বিয়ান, মুসাল্লিয়ান কেরাম, যুবক ভাই, খল বাড়িঘরে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আবার শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই শাবান মাসের এই জুমার পরে আরেক জুমায়ের পরে রমজান শরীফ আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দিছেন। শুকরিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। আর গড়ে মাত্র 12 বা 13 দিন আছে, তারপরে আমাদের কাছে যে মাস আইব, এই মাসের নাম কি? রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। এই মাসের নাম কি? রমজানুল মুবারক। এই মাসটা এত বরকতপূর্ণ, সুবহানাল্লাহ, এত বরকতপূর্ণ মাস। আল্লাহ তাআলার ঘোষণা হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার হল। আল্লাহ মায়া করে ডাকছেন নানি, এই ডাকটা হইল বড় মায়ার ডাক। ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ হল, কিন্তু আল্লাহ এখানে কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারবাসী, ও দুনিয়ার ইমানদার হল। নিশ্চয় আল্লাহ মায়া করে ডাকছেন, কিচ্ছু মনে হয় দিবা, কিছু দেওয়ার লাগে আল্লাহ মায়া করে ডাকছেন জানি, মায়া করে ডাকেন। আল্লাহ তাআলা এরপরে হন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজা লিখে দিয়েছি, রমজানের রোজা তোমাদেরকে দান করেছি। শুধু তোমাদের উপরে নয়, ইতিপূর্বে আরো বহু উম্মতের নবীর উম্মতের উপরে রমজানের রোজা ছিল। কেন জাননি? লাআল্লাকুম তাত্তাকুন, ও এক মাসে তোমারে আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানাইলিমু। সুবহানাল্লাহ। এক মাসে কি করমু? তোমারে মুত্তাকি বানাইলিমু। তুমি সঠিকভাবে যদি এই মাসের মূল্যায়ন করতে পারো, সঠিকভাবে যদি এই মাসের মূল্যায়ন করতে পারো, এই মাসের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তোমার কদম আমি আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে যায়। এই মাসে পরিপূর্ণ গুরুত্ব দিয়া তুমি আমল করিতে পারো। ও দুনিয়ার বান্দার বান্দিরে, তোমারে আমি আল্লাহ তাআলা এক মাসে মুত্তাকি বানাইলিমু। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন কোর্স দেই নানি ট্রেনিং লাগিয়া, এটা হইল দীর্ঘমেয়াদী কোর্স। এই কোর্স লম্বা, দীর্ঘদিন ট্রেনিং দেওয়া লাগে। যেমন ফরজ নামাজ, এগুলো 1 মাসও লাগেনি, এগুলো লম্বা কোর্স, দীর্ঘদিন দেওয়া লাগে। ফরজ জাকাত, এগুলো এতদিন দিলে আদায় হয়ে যাবে, যতদিন তোমার জাকাত ফরজ ততদিন দেওয়া লাগবে। অর্থাৎ ফরজ ইবাদত বান্দেগী যেগুলো আছে, এগুলো লম্বা কোর্স, দীর্ঘদিন দেওয়া লাগে। এগুলো সার নাই, ইন্তেকালের আগ পর্যন্ত গুছালাইয়া যাওয়া লাগে। আর কিছু আছে সংক্ষিপ্ত কোর্স, কিছু আছে না তোরা দিনে ট্রেনিং দেওয়া যায়, বেশি ট্রেনিং দিয়া তোরা দিনে বেশি দিনের ট্রেনিং দেওয়া যায়, ফায়দা বেশি হয়ে যায়, সময় কম।
যেমন রমজান শরীফের রোজা 1 মাসের কোর্স, কিন্তু তার ফায়দা, তার আজর, তার প্রতিদান অনেক বেশি, অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি একটা মাসে তুমি গুরুত্ব দিতে পারো ও দুনিয়ার বন্দার বান্দি, ইমানদার গোলাম বন্দার বান্দি, 1 মাসে তোমারে আমি আল্লাহ মুত্তাকি বানাই দিই। সুবহানাল্লাহ। আর একটা হইল অতি সংক্ষিপ্ত কোর্স, যেমন হজ। হজ আছে না, বায়তুল্লাহর জিয়ারত, আল্লাহর ঘর তওয়াফ করা। কেউ যদি হজে মাবরুর নসিব হয়ে যায়, আর এই হজ করার পরে আল্লাহ তাআলার হুকুম আহকাম যেভাবে আছিল এইভাবে উনি মানিয়া তার জিন্দগি চালাইলেন, আল্লাহ তাআলা তার জিন্দগির তাম গুনারে মাফ করিলেন। 1 হজেই বেটা মুত্তাকি। সুবহানাল্লাহ। এটা হইল অতি সংক্ষিপ্ত কোর্স। খুব সংক্ষেপে তুমি আল্লাহর মুত্তাকি বান্দা বানিয়ে দিবা, আল্লাহ ওয়ালা বানিয়ে দিবা। এটা হইল হজ। এই তিনটাও তো আমার লাগে করণীয়। বিশেষ করে সামনে যে মাস, আর এই মাসের নাম কি? রমজানুল মুবারক। এই মাস আল্লাহ তাআলা এত বরকত রাখছেন এই মাসে, সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে 5টা স্পেশাল আমল এই মাসে আছে। 1 নম্বর, এই রমজানে আমরা ইফতার খাইনি, ইফতার করিনি, ইফতারি। রমজান শরীফের ইফতার যখন সামনে লইয়া বই, এই যে সানাবুট গুলা, মুড়ি, খেজুর, এগুলা শুধু সানাবুট না, এগুলা ইবাদত। সুবহানাল্লাহ। ইফতারের সময় আমরা যা খাইলাম সব কিটা ইবাদতের মধ্যে লেখা হয়। ইফতার করা একটা ইবাদত। সুবহানাল্লাহ বিহামদি। অন্যান্য মাসের চাইতে একটা এক্সট্রা একটা সওয়াব পাইলাম এখানে, আমল। সেহরি খাওয়া ইবাদত, কারণ আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, যদি খাইতে পারো না, কমপক্ষে পানি খাও, এর মধ্যেও বরকত আছে। একটা খেজুর খাও, এর মধ্যেও বরকত আছে। সুবহানাল্লাহ। তো 2টা হইলাম না নি অতিরিক্ত আমল। 3 নম্বর, তারাবির নামাজ। তারাবির নামাজ আমরা তো কেউ 2-4 রাকাত ছড়িয়ে যেমনে যাই আর নাই। তখন তাকে নিয়ত করিলাই রমজান শরীফ আর 12-13 দিন বাকি আছে, পুরা 20 রাকাতের 20 রাকাত পড়মু। এখনো হারামাইন শরীফ 20 রাকাত পড়া হয়। কয় রাকাত পড়মু? 20। তারাবির নামাজ 20 রাকাত। এটা এক্সট্রা একটা আমল। কটা গেল? 3টা। আর একটা কিটা? রমজানের শেষ দশকে এতেকাফ করা। অন্যান্য কোনো মাসেই আমল আসেনি, কিন্তু রমজান শরীফ এই আমল আছে। এইলো 60টা। 5 নম্বর হইল শুবে কদরের রাত্রি। সুবহানাল্লাহ। শুবে কদরের রাত্রি যে ভাইলাইন তাই 83 বছর 4 মাস ইবাদতি করার সওয়াব পাইবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এ কারণে নবীজি ফরমাইন 21 অর্থাৎ 21 রমজান থেকে তোমরা কি করো? শুবে কদর তালাশ করো। প্রত্যেক বেজুর রাত্রিতে তোমরা কি করো? শুবে কদর তালাশ করো। 27 তারিখ এটা কোনো নির্ধারিত তারিখ না। 21ও যাইতে পারে, 23ও যাইতে পারে, 25ও যাইতে পারে, 27ও যাইতে পারে, 29ও শুবে কদর যাইতো পারে। তোমরা প্রত্যেক বেজুর রাত্রিতে কি করো? শুবে কদর তালাশ করিয়া তোমরা এটা টুকাইয়া বাহির করো। যদি বাইলাও এক টানে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। 1 রাত্রিতে অতিরিক্ত আমল নেয়নি। তো এই মাস কোনো সাধারণ মাস নেই, অনেক ফজিলতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। অনেক ফজিলতপূর্ণ মাস। শুধু তাই নাই, এই রমজান শরীফ আরো অনেক আমল আছে। যেমন রমজান শরীফে কেউ যদি একটা নফল ইবাদতি করে, অন্যান্য মাসে ফরজ ইবাদতি করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা এই সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রমজান শরীফও একটা নফল কেউ ইবাদতি করছে, একটা নফল
দরকার নফল 2 রাকাত নামাজ উনি পড়ছেন। রমজান ছাড়া 2 রাকাত ফরজ নামাজ পড়লে যেই সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা রমজান শরীফ 2 রাকাত নফল নামাজ পড়ার কারণে এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিবা। সুবহানাল্লাহি বিহামদিহি। আর রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করেন, আল্লাহ তাআলা রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমলের মধ্যে দিবা। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মাস সাধারণ মাস নেই, এই মাস কোন সাধারণ মাস নেই। এই মাস হইল গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ। শাহরুন আযীম, এই মাস হইল মহান মাস, বরকতপূর্ণ মাস, আল্লাহর কাছ থেকে মাফি চাইয়া নেওয়ার মাস। এ কারণে একটা কি আমরা প্রস্তুতি নেই। এরপরেও শেষ নাই, নবীজি ফরমায়েন কেউ যদি এই রমজান মাসে কোনো ইফতার, রোজাদারদের ইফতার করাইন, কতটুকু সওয়াব। আল্লাহ তাআলা এই ইফতার করানির কারণে তার জিন্দেগীর তামাম সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। কেউ যদি গীতা করেন, কোন রোজাদার ব্যক্তিরে রমজান শরীফে গীতা করেন, ইফতার করাইন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর তামাম সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। শেষ নাই, নবীজি কয় এই ব্যক্তিরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। এরপরেও শেষ নাই, নবীজি কইন এই বেটায় রোজা রাখিয়া যেই পরিমাণ সওয়াব পাইছেন, আপনি তান্ডে ইফতার করানির কারণে এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামাত দিবা। সুবহানাল্লাহি বিহামদিহি। অনেকের মনে প্রশ্ন আইব, আমার সওয়াব লইবা থান দিতে, তান ইফতার আমি করতাম কেনে, আমার সওয়াব তো তাই নিবা গিয়া। নবীজি কইন না না, আল্লাহ আমদার মতো বখিল নাই, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, সওয়াবের ভান্ডার আল্লাহর কাছে আছে। এই ব্যক্তি ইফতার করানির কারণে যে সওয়াব পাইবা, আপনি রোজা রাখার কারণে সেই সওয়াব পাইবা। রোজা রাখিয়া যে সওয়াব অর্জন করবা, এই পরিমাণ সওয়াব আল্লাহ তান্ডে রোজাদারদের ইফতার করাইবা, তান্ডে দিবা, আপনার সওয়াবটা কি কিঞ্চিত পরিমাণ কমতো নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহি বিহামদিহি। আর কেউরে যদি কেউ পরিতৃপ্ত করিয়া ইফতার করাইন, তৃপ্তি সহকারে, আল্লাহর হাবিব ফরমাইন আল্লাহ তাআলা তান্ডে জান্নাত এমন পানি পান করাইবা কোনদিন তান পিপাসা ধরত না। সুবহানাল্লাহি বিহামদিহি। এই রমজান মাস সাধারণ মাস নেই। এই রমজান মাস আপনারা আমার সামনে আসতে না, এখন থেকে প্রস্তুতি নিতাম। রমজান শরীফের সব ব্যস্ততা একদিকে, আমার রমজান শরীফ একদিকে। রমজানের প্রতিটা রোজারে আমি গুরুত্ব দিয়ে আদায় করলাম। শুধু উপবাস থাকলে রমজানের রোজা আদায় হয় না। আমার খান, আমার হাত, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার জবান, অর্থাৎ টোটাল বডি, সুবে সাদিক থেকে নিয়ে গুরুবে শাম পর্যন্ত একবারে গুনাহ থেকে মুক্ত থাকা লাগবে। অনেকে রোজা রাখেন, উপবাস আছেন, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুনার মধ্যে জড়িত। সময় যান, না হয় কোনো খেলা, না হয় মোবাইলও গেম খেলা, নাইলে ফ্রি ফায়ার, নাইলে বিভিন্ন গেম নিয়ে ব্যস্ত, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুনার সাথে জড়িত আছে। অনেকে রোজা রাখেন, সারাদিন উপবাস, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুনার লগে নাই, কিন্তু তার জবান ইগলা বন্ধ নাই, জবান বন্ধ নাই, জবান দিয়া মানুষের গিবত কররা, শেকায়ত কররা, মানুষে গালাগালি কররা। রোজা রাখলে তো সারাদিন পেটো ভাত নাই, রোজা যায় কেটকেটা খেয়ে এখান কইলেও তার শরীর উত্তর দিয়ে যাই, ইমালা হয়ে যায় না নি। এই কারণে রমজান মাসে যত একলা একলা থাকবো অত বালা বালা লাগেন না, মসজিদ হইয়া বইতা হোকা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়োকা। একবার সুবহানাল্লাহ কইলে 70 বার সুবহানাল্লাহর সওয়াব। সুবহানাল্লাহি বিহামদিহি। এ কারণে একলা একলা থাকমু, বেশি মানুষ বেড়ে গেলে গিবত শুরু হয়ে যায়। তার গিবত শুনমু, আর এজনে গিবত করে, এখান শুনলে আমার তার সওয়াবটা নষ্ট হয়ে যাবে। কারণ এখান থেকে প্রস্তুতি নেই। রমজান শরীফের আগে যত যায় ঝামেলা আছে, যত ব্যস্ততা আছে, সব শেষ করিয়া আপনি ওই মাসও আমি প্রত্যেকে গুরুত্ব সহকারে রমজান ও রোজারে রাখতাম। পারবো ইনশাআল্লাহ।
এত কিছু করলাম, রমজানের রোজা রাখলাম, সারাদিন উপাস থাকলাম, আপনার আমার লাভ আছে নি? লাভ আছে না নি? লাভ আছে। রমজান শরীফও যত ইবাদতি করবো, এমনি রমজান ছাড়া যত ইবাদতি করি সবগুলার প্রতিদান আল্লাহ দিবা, আল্লাহ ঘোষণা দিলাইছেন। কিন্তু রমজান শরীফের ঘোষণা, রোজার প্রতিদান আল্লাহ কইন না, আনা আজিজি বিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কইন আমি আল্লাহ নিজে স্বয়ং রোজার প্রতিদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়া শুধু প্রেসিডেন্টে যদি কইনি গো আমার মানুষ, যত কেস মামলা থাকা না কেন সারাও এক সাইড লইলাই, হ্যাঁ কিতা কইন? প্রেসিডেন্ট তো বহুত দূর হই, ইউপি চেয়ারম্যানও যদি কইনি এই না আমার মানুষ, এই বেটার বাবার আর এলাকার থাকা যায় না, কিতা কইন আপনারা? আর স্বয়ং আল্লাহ তাআলা কইলা আনা আজিজি বিহি, রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলাই দিমু। প্রতিদানটা কেমন হইব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে যেহেতু আমরা খুব কাছে রমজান শরীফ, তখন তাকে প্রস্তুতি নিতাম। রমজান শরীফ বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত করতাম। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হইল কোরআনে কারীমের তিলাওয়াত। কোরআনে কারীমের তিলাওয়াত বেশি বেশি করে করতাম। দোকান পারলাম না, ব্যস্ততা বেশি, জায়গা মেলা আছে, মসজিদ হইম, নীরবে নিস্তব্ধে বইয়া আল্লাহর কাছে কান্দাকাটি করবো নিজের গুনারে লইয়া। আর বাকি 1 বছর পরে এই রমজান শরীফ পাইমুনি না পাইতাম নাই, কোনো ভরসা আছে? কোনো ভরসা নাই। এই জন্য যেহেতু এই রমজান শরীফ আমরা সামনে আইছে, আল্লাহ আমরা ফাওয়াইয়া দাও, আল্লাহ কি সব সময় দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই রমজান শরীফ একবারে নিকটে, সুতরাং এই মাসও আপনি আমি কমর বান্ধিয়া লাগিয়ে দিতাম যে আমার জিন্দগির শেষ রমজানিটা, আমার জিন্দগির শেষ রমজানিটা আল্লাহ কইছেন 1 মাসে মুত্তাকি বানাই দিমা, আমি আল্লাহর মুত্তাকি বান্দা বানিয়ে দিতাম। এই নিয়ত করিয়া এই রমজান শরীফ ধরি লইতাম, রমজান শরীফে এমন ভাবে যাতে আল্লাহর মুত্তাকি বান্দা বানিয়ে দিতাম। পারবো ইনশাআল্লাহ। যত কিছু খারাপিয়াত আছে, যত অশ্লীল কাজ আছে, সব রমজান শরীফ হরাই রাখি দিতাম। পরিবারের পেরেশানি আছে, জায়গা মেলা আছে, এগুলার একটু হালকা করার চেষ্টা করতাম। অন্য পেরেশানি থাকলে আপনি ইবাদত বন্দেগী করতে আপনার জামাল হইব, সময় পাইতা নাই, নামাজ পড়ার সময় পাইতা নাই, 6 রাকাত পড়িয়ে দৌড় তুলবা, কারণ আরেক পেরেশানি আমার সামনে। এ কারণে যত জায়গা মেলা আছে এটা আটটা কি আটাইয়া নিলিবা। আর রমজান মাসও কোনো ঝামেলা নাই, কোনো ব্যস্ততা নাই, কোনো পেরেশানি নাই, কোনো দৌড় নাই। ও মাসও সারা মাস আল্লাহরে ডাকিয়া জমিয়া বইয়া ইবাদতি করতাম। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কইছেন তোমারে মুত্তাকি বানাই দিবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ব্রাদার ইসলাম, একবারে আমরা নিকটে হইল মাহে রমজান শরীফ। এই রমজান শরীফ আমরা পারবো ইনশাআল্লাহ আল্লাহর মুত্তাকি বান। আল্লাহ কি আল্লাহ ঘোষণা দিলাইছেন রমজান মাস তোমারে মুত্তাকি বানাইতাম। আল্লাহ ঘোষণা দিলাইছেন ও মাসে তুমি মুত্তাকি বনি যাইতাই, ও মাসে তুমি পরহেজগার বনি যাইতাই। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই ঘোষণার উপরে এখন তাকিয়া আমরা মজবুতির সহকারে লাগি যাইতাম। আর রমজান শরীফ আইল আওয়ার সাথে সাথে, আওয়ার সাথে সাথে, ঢুকার সাথে সাথে ইবাদতের মধ্যে লাগি যাইতাম। আর বিশেষ করিয়া রমজানের শেষ দশকের ইতিকাফ, তখন থেকে হিম্মত করি, এখন থেকে হিম্মত করি। ইতিকাফ যারা করিলাইছেন এরা ছাড়া বাকি এরা ইতিকাফের মতো বুঝতা নাই। যারা করছেন না টান টান দে হাজারো ফজিলত কৌকা, ইটা তেন বুঝতা নাই, এটা বুঝাইতে পারতা নাই। আর যে একবার বলি লাইছেন তান যার ফজিলত খোয়া লাগতো না, তাই দেখবা এমনিও কিলা হামানি যায়, কিলা আমার কাম কাজ জানি যায় একটা কিয়া, এই চিন্তার টাইম থাকবা। কারণ ইতিকাফের মজা সারাদিন কইলেও বুঝতা নাই যত সময় পর্যন্ত আপনি খাইছেন না, যত সময় পর্যন্ত ইতিকাফের মজা আপনার অন্তরে ঢুকছে না, ইতিকাফের ঢুকিয়ে ইবাদতি করছেন না, এই মজা অন্তরে ঢুকতো নাই। এ কারণে একবার তা হামাইয়া দেহুকা, ইতিকাফ একবার করুকা, বাদর বছরে আপনার আর খোয়া লাগতো নাই, আপনার শহীদ চাই হামাইবা। সুবহানাল্লাহি বিহামদিহি। একটা হজ, একটা উমরার কবুল হজ, কবুল উমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। আর ইতিকাফকারী ব্যক্তির
কোনো গুণা নাই। তাই ঘুমাই থাকলেও শুবে কদর পাইছইন। কোনো আবাদতে যদি এতে কাম নাও করেন তেও তাই শুবে কদর পাইছইন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। এর চাইতে সুসংবাদ আছে নি? যেই শুবে কদর লাগিয়ে আপনি আমি রাত দিন পেরেশানি করতাম, শুবে কদর ধরতাম, আর নবীজি কইন তুমি এটা ঘুমাই যাও, কিচ্ছু কইও না, ডাকিও না, তসবিও ভরিও না, নমাজও ভরিও না, তুমি যদি ঘুমাই থাকো এরপরে তুমি পাইছো তুমি শুবে কদর। সুবহানাল্লাহি বিহামদি। এক রাইতে 1000 মাস, প্রায় 83 বছর 4 মাস ইবাদতি করার সওয়াব। সুবহানাল্লাহি বিহামদি। ব্রাদার ইসলাম, আর এই রমজানের রোজা, ফরজ রোজা, কেউ যদি একটা রোজা ছাড়েন তো এই ব্যক্তি, হাদিস শরীফে নবীজি ফরমায়েন সারা জিন্দেগি যদি উনি রোজা রাখেন একটা রোজার সমান তান সওয়াব হইতো না। রমজানের একটা রোজা যদি তাই ছাড়ি দেন, তান জীবনে যতদিন তাই বাঁচবা ও রমজানের রোজা ছাড়া বাকি সারা বছর যদি লাগাতার যতদিন বাঁচবা রোজা রাখো, নবীজি ফরমাইন এরপরে ওই ফরজ রোজার ফজিলতর দিক থেকে তাই সমান হইতে পারতা নাই। সুবহানাল্লাহি বিহামদি। একটা ফরজ রোজার কত দাম! ও যে নামাজ আমরা এলালসি করি, পড়ি না, এক ওয়াক্ত বললে আর ওয়াক্ত ছুটি যায়, ও যে এলালসি করি। আপনার 2 রাকাত নামাজ আর সারা পৃথিবী একদিকে, সমান নাই, সমান নাই। আপনি 10 মিলিয়ন টাকার মালিক, কিন্তু 2 রাকাত নামাজ ছুটি গেছে 10 মিলিয়ন টাকার চাইতে আরো কোটি কোটি মিলিয়ন দাম আমার 2 রাকাত নামাজের। সুবহানাল্লাহি বিহামদি। এ কারণে নামাজ লইয়া এলালসি করা যাইতো না। নামাজ ছড়াও লাগবো, আমার নামাজ ছড়াও লাগবো। এ কথা অন্তরে হারাই লাউকা। দেখবা যত কাম থাকে না কেন এই কামে বাধা দিতে পারতো না। আমরা তো কই পড়লাম, তো পড়লাম ছুটি যায়, পড়লাম ছুটি যায়, কারণ পাক্কা নিয়ত হয়েছে না। আজকে থেকে এখন নবীরা নিয়ত করি দেখো আগে আমার নামাজ ছড়া লাগবো। আমার ভাত খাওয়া পরে, আমার সংসারের কাম কাজ সব বাদে আমার নামাজ আগে। দেখবা আপনারে আর কামে আটকাইতে পারতো না, আপনারে পরিবারের ঝামেলায় পেরেশানি আর আটকাইতে পারতো না। দৌড়াইয়া আগে নামাজ পড়া করবো না, কারণ আপনার নিয়ত পাক্কা হয়ে গেছে। নিয়ত পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত ইবাদতিত মজা লাগে না, মন বয় না। এ কারণে আপনি আমি প্রত্যেক এখান থেকে পাক্কা নিয়ত করিয়ে যাই আজকে যে রমজানের আগ পর্যন্ত প্রস্তুতি হইল, ফরজ যত ইবাদতি আছে একটা ছাড়তাম না, না হইলে রমজানের ইবাদতিত গিয়ে আলাদা শুরু হয়ে যাব। এখন থেকে যদি ফরজ নামাজ পড়ি না, তারাবির নামাজ 20 রাকাত পড়তাম, 10 রাকাত পড়ি, 8 রাকাত পড়িয়া দৌড় তুলমু, কারণ অভ্যাস নাই, আটু বেদনা হয়ে যাব। কারণ এখন তাকিয়ে টেলিং শুরু করি দেও কাজ যে ফরজ নামাজ আজকে তাকিয়ে আর ছাড়তাম না, আমি পড়াও লাগবো। এটা আমার কাজ, এটা আমার খানির চাইতে, পরিবারের খামর কাজ চাইতে, আমার সংসারের চাইতে এটা আমার দামি, এটা আমার করাও লাগবো। এখন তাকে নিয়ত করি পারবার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবরে পাক্কা নামাজি বানাই গা। আমরা সকলে কই আমিন। ব্রাদার ইসলাম, আমরা সামনের শুক্রবার হইল আমরা মসজিদ উদ্বোধন, মনে আছে নি? সবে না বলি লইছেন, মনে আছে নি? আলহামদুলিল্লাহ। আমরা বহু দিনের একটা স্বপ্ন আছিল যে একটা মসজিদ হইতো এখানে। আমরা বহুত দৌড়িছি কিন্তু হইছে না। গেছি নানি, বহুত দূর কাছে গেছি নানি, বহুত মুরব্বী হল গেছেন, যারা গেছেন অনেকে আজকে নাই। কিন্তু আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন না, ও এলাকার মানুষের টাকা দিইত না। আল্লাহ কইছে না না, তুমি তাই চেষ্টা করলে ওবাই হবাই দৌড়ে না, হইতো না। তুমি তানোর পঞ্চায়েতের মানুষের টাকা দিয়ে গান হইতো, তুমি তাই শুরু করো। টাকা কত আছে এখনো? এই কথাগুলা মনে হইলে বড় অন্তরে কষ্টও লাগে, আনন্দও লাগে। টাকা লাগলাম লইয়া কই আর কই গেল।
সব কিছুর পরে আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস আস্থা আছিল যে আল্লাহ আমরা ইজ্জত করতেন না। আর আপনারা সব মুরব্বী হলে দোয়া করছেন। আমি প্রায় সময় কই আপনারা দোয়ার কারণে, এলাকার মা বোন হলোর দোয়ার কারণে সবর মনে একটা বাক্যে মসজিদ খান ভাঙ্গি গেছে, অবাই ফাটা ওই দোকা ফাটিয়ে পড়ি যায়, পড়েন নানি? মনে কষ্ট লাগে নানি? রং ছুটি ছুটি পড়ে, রং দিলে রং বয় না, গাম লাগে না, ওয়ালের টেম্পার শেষ হয়ে গেছে। ও যেন কষ্ট স্বীকার করিয়া মনের মধ্যে কষ্ট আনি আল্লাহর কাছে যে আল্লাহ বদলাইয়া দিল ওইখান, আল্লাহ এমন ভাবে বদলাইয়া দিমু, এমন ভাবে বদলাইয়া দিমু সারা এলাকারে আমি উজালা করে দিলাম। সুবহানাল্লাহ। উজালা হয়েছে না? উজালা হয়েছে না? নেই? আজকে চতুর্দিকে শুধু তাল তোলা তাল তোলা। আল্লাহ তাআলা কবুল করুক। সব কিছুর পরে আল্লাহ তাআলার কাছে মকবুলিয়ত চাই, কবুল চাই। 5 কোটি টাকা দিয়ে বানাইয়াও যদি আল্লাহর কাছে কবুল হয় না, এটার দাম নাই। এ কারণে আমরা যা করছি আল্লাহ তাআলা আমরা তৌফিক দিছেন। আর এখন দোয়া করতাম আল্লাহ এখানটা কবুল করিলাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালামে কিতা করছিল, বায়তুল্লাহ বানাই আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার কাম তো শেষ, বানাই লইছি, এখানে মরুভূমির মাঝখানে একজন মানুষ এখানে নাই, সেই কাম হইতো বা আল্লাহ কইলা তোমার কাম বানানি দিন বানাই লইছো শেষ, বলে কিছু বালি উলি রয়ে গেছে, চিটা মারো। যত জায়গার মধ্যে গিয়া বালির কণা কল পড়ছে, অত জায়গা কিয়ামতের আগেও একবার মসজিদ হইব। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে কবুল করছেন, এখন মক্কার মদিনাত গিয়া কোনো জিনিসের অভাব হয়নি, পানির অভাব হয়নি। আল্লাহ আবে জমজম দিলাইছেন, এখান বরকতপূর্ণ পানি এখান থেকে হয়ে গেছে, কারণ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমরা যদি আল্লাহর কাছে এটা দোয়া করিয়া আহাজারি করিয়া খান দিয়া আল্লাহর কাছে আল্লাহর কুদরতি সিজদা দিয়া এখানটা কবুল করাইতাম পারি, আমরার জীবন সার্থক। পরে কিয়ামতের দিন 80 জান্নাতে যাইম গিয়া। এ কারণে সবে কবুল আল্লাহ এই মসজিদ খান আল্লাহর কাছে কবুল হইতো দোয়া করমুনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিলা, ও দোয়া করতাম সিজদা দিয়া, রুকুত গিয়া সিজদা দিয়া, সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কুদরতি বাবা সিজদা দিয়া খান দিমু। আল্লাহ বড় কষ্ট করি এলাকার পয়েন্টে বিদেশ থাকিয়া গাম জড়ানো পয়সা দিয়া এখানটা বানাইছইন তোমার বড় খান, তুমি এখানে কবুল করিলাও, তুমি এখানে কবুল করিলাও, কইতাম পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুকা। আমরা এর জন্য গরুও কিনে হয়ে গেছে, বাদ বাকি সরঞ্জামা দিয়েও আলহামদুলিল্লাহ কিনে হয়ে দিব। আপনারা সবে দোয়া করতা। আর বিশেষ করে বৃহস্পতিবারের রাত্রে আমরা সব এখানে আইতাম, কারণ গরুরও খাটাইব তো, এখানে সবে দেখতাম। এখন লোকে আইলে মাত কথা মাতলাম, পায়া পরামর্শ করলাম, একটা মিল মহব্বত থাকলো। এক এলাকার মানুষ একখানে থাকলে মিলও থাকে না নি। সব বৃহস্পতিবারের রাত্রে আইতাম, কিন্তু বইমু দেখমু গপসপ করমু, একটা আন্তরিকতা যেভাবে আছে আরো বাড়বো। আর শুক্রবারে এই যুবক হল যারা আছেন এরা লইয়া আগে পরামর্শ করা লাগবো। আগামী সোমবার তুমি যেন একটু কষ্ট করিয়া আসার নমাজ মসজিদে পড়বাই, কারণ চিন্নি করিয়া যদি এখানে সিস্টেম মতো আমরা ইন্তজাম করতাম না পারি, এর চাইতে আমরা দুর্বলতার আসেনি। কারণে যুবক যারা আছেন সোমবারে, আগামী সোমবার এসার নামাজ আইয়া সব বাধ্যতামূলক একে অন্য সব ডাকি ডুকি লিয়া ইয়া নামাজ পড়বা, মুরব্বী হলো থাকবা, আমরা ফায়া পরামর্শ করমু কিলা খানে ইটারে ইন্তজামটা সুন্দর করা যায়। ঠিক আছে না নি? আল্লাহ তাআলা সবরে কবুল করুকা। এলাকার মা বই নকলে বহুত দোয়া করছেন, বহুতে দোয়া করছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়ার ফসল মসজিদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা লাগিও আমরা সিন্নির ব্যবস্থা বাড়িয়ে বাড়িয়ে ফাটাইম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করুকা। আর আপনারাও ইনশাআল্লাহ সিন্নির সব শরীক থাকতা, 100 টাকা হইলে দিয়ে শরীক থাকবা, 500 টাকা হইলে দিয়া শরীক থাকবা, 10 টাকা হইলে দিয়ে শরীক থাকবা। ঠিক আছে ইনশাআল্লাহ? আগামীকালকে তো বাড়ি নইব, তো সবর জানা আছে সব ইনশাআল্লাহ শরীক থাকতাম না নি? আল্লাহ তাআলা কবুল করুকা, মঞ্জুর করুকা। আমরা যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমলের তৌফিক দৌকা। আমরা সকলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।